আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। তো এই ম্যাট্রিক্সের প্রথমে আমরা যে বেসিক নিয়ম কিছু আছে সেই নিয়মগুলো আমরা দেখব। তো এখানে প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স নেই, একটা এক্সাম্পল দেখি যে এই একটা ম্যাট্রিক্স নেই, যেমন এখানে ধরো 2 3, এখানে আমরা নিলাম 4 5। তো এখান থেকে আরেকটা আমরা ম্যাট্রিক্স নেই, ম্যাট্রিক্সের একটা মান নেই, এটার মান নেই আমরা 1 2 4 5। তো এইরকম যদি দুটো ম্যাট্রিক্স থাকে, তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসগুলো শিখবো যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ। তো এই নিয়মগুলো আমরা প্রথমে দেখি যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণগুলো আমরা এই নিয়মগুলো প্রথমে দেখবো। তার জন্য আমরা এখানে দুইটা এক্সাম্পল নিছি, যে এখানে একটা এ ম্যাট্রিক্স নিছি, এখানে আরেকটা আমরা নিছি বি ম্যাট্রিক্স। তো এই এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমাদের এখানে প্রশ্ন বলে যে এই 2 এর মান নির্ণয় করতে হবে, তাহলে এই জন্য তো আমরা দেখি যে এই 2 এর মানটা কিভাবে বের করতে হয়। এখানে আমরা 2 লেখার পরে এই এ ম্যাট্রিক্সের মানগুলো আমরা লিখি যে 2 4, এখানে দেয়া আছে 3 5। তো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা এই 2টা যদি এরকম কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ আকারে থাকে, তাহলে এই ম্যাট্রিক্সের যে এখানে আমাদের দুইটা সারি আছে, প্রথম সারি এই দ্বিতীয় সারি, প্রথম কলাম দ্বিতীয় কলাম, এখানে আমাদের একটা ম্যাট্রিক্স আছে, সেটা সারি আছে দুইটা, কলাম আছে দুইটা, কিন্তু এখানে আমাদের 2 গুণ থাকলে এই 2টা প্রত্যেকটা উপাদানের সাথে আমাদের গুণ হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই ম্যাট্রিক্সের মান হয়, যদি আমরা এখানে 2 আর 2 গুণ করি 4, এই 2 আর আমরা 4 গুণ করলে 8, আর 2 আর 3 গুণ করলে 3 দ্বিগুণে 6, আর 5 আর 2 গুণ করলে এখানে আমাদের হয় 10। যদি কোনো ম্যাট্রিক্সের সামনে কোনো সংখ্যা গুণ আকারে থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সটার যে সামনে যে সংখ্যাটা গুণ থাকবে প্রত্যেকটা উপাদানের সাথে সেই সংখ্যাটা গুণ হবে। এখন এখানে যদি আমরা এইভাবে আরেকটা আমরা দেখি যে এখানে যদি দেই আমরা 5b, তো 5b এইভাবে যদি আমরা গুণ থাকে, সেই ক্ষেত্রে আমরা এই ম্যাট্রিক্সটার জন্য আমরা এই মানগুলো বের করার আগে শিখি যে সেই ক্ষেত্রে আমাদের 5b এর মানগুলো আমরা বের করব। তো সেই জন্য আমরা 5টা লেখার পরে এখানে এই বি ম্যাট্রিক্সের মানটা আমরা লিখবো, যেখানে আছে কত 1 2 4 5। এখন আমরা এই বি ম্যাট্রিক্স এই 5b ম্যাট্রিক্সের মান বের করব। তাহলে এই 5 আমাদের এই প্রথম সারির দুইটি উপাদানের সাথে গুণ হবে, আবার দ্বিতীয় সারির দুটো উপাদান আছে, এই দুটো উপাদানের সাথে এই 5টা গুণ হবে, এই 5টা এই 4টা উপাদানের সাথে আমাদের গুণ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 5 আর 1 গুণ করলে এখানে হয় 5, আর 5 আর 4 গুণ করলে 4 5 20। 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, আর 5 আর 5 গুণ করলে এখানে 5 5 25। এইভাবে আমাদের এই ম্যাট্রিক্সের উপাদান দ্বারা প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা এইভাবে গুণ করতে পারি। তো এখন এই গুণ শিখলাম যে ম্যাট্রিক্সের যদি কোনো সংখ্যার সামনে যদি কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যার প্রত্যেকটা উপাদানের সাথে গুণ বোঝায়। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে এখন এরকম যদি একটা এক্সাম্পল দেয়া থাকে, সেই ক্ষেত্রে যদি আমাদের প্রশ্ন বলে যে 5a মাইনাস এই 2b নির্ণয় করতে বলে, প্রশ্ন যদি বলে যে 5a নির্ণয় কর, তাহলে এখানে আমাদের 5a মাইনাস 2b নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমাদের কি করতে হবে যে 5 এর মানটা বের করে নিতে হবে। এখানে 5 এর সমান হচ্ছে 5 ইন্টু, তাহলে এখানে এই ম্যাট্রিক্সের মান আছে আমাদের 2 4, আর এখানে আছে 3 5। সেই ক্ষেত্রে আমরা এই 5 যেহেতু আমাদের ম্যাট্রিক্সের সামনে আছে, তাহলে আমাদের প্রত্যেকটা উপাদানের সাথে এই 5টা গুণ বোঝাবে। তাহলে সেই ক্ষেত্রে 5 আমরা গুণ করে দিই, দেখি কত আসে। 5 আর 2 গুণ করলে এখানে আমাদের এই ম্যাট্রিক্সের মান আছে 10, আর 4 আর 5 গুণ করলে এখানে আসে 20, আর 5 আর 3 গুণ করলে 15, আর 5 আর 5 গুণ করলে এখানে 25 আসে। তো এইখানে আমাদের এই 5a ম্যাট্রিক্সের মানটা আমরা বের করলাম। এরপরে 2b ম্যাট্রিক্সের মান আমরা বের করি। 2b ম্যাট্রিক্সের মান আমরা সেমভাবে বের করতে পারি। এখানে আমরা এই ম্যাট্রিক্সের মানটা লিখি যে 1 2 4 5। তো এখানে আমরা দেখি এখানে যদি 2 দ্বারা আমরা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে এই 2টা গুণ হবে, গুণ করলে এখানে আসে যে 2, এখানে আসে 4, এখানে আসে 8, এখানে এই 2 দ্বারা 5 এর গুণ করলে আসে 10। মানে এই 2 দ্বারা প্রত্যেকটা উপাদানের সাথে 2 গুণ হবে। তো এখন আমাদের প্রশ্ন বলছে যে 5a মাইনাস 2b নির্ণয় করো। তাহলে 5a মাইনাস 2b, তো এই মানটা আমরা লিখি যে 5 এর মান আমরা বের করে নিয়েছি, এখানে 10, এখানে আছে 20,
তারপরে আছে 15, তারপরে আছে 25। তাই এই যে আমরা 5 এ ম্যাট্রিক্সের মান লিখলাম, মাইনাস এখানে আমাদের এই 2b ম্যাট্রিক্সের আমরা মান বের করছি যে কত 2, 4, 8, 10। তো এখানে যদি বিয়োগ করি, আমাদের বিয়োগের নিয়ম হয়েছে ম্যাট্রিক্সের বিয়োগ হয়েছে এই প্রথম সারির প্রথম উপাদান, আবার এই পাশে প্রথম সারির প্রথম উপাদানের সাথে বিয়োগ হবে, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান বিয়োগ হবে, আবার দ্বিতীয় সারির প্রথম উপাদান থেকে প্রথম উপাদান বিয়োগ হবে, দ্বিতীয় উপাদান থেকে দ্বিতীয় উপাদান বিয়োগ হবে। সেই ক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি, এখানে এই 10-এর থেকে 2 বাদ দিলে আমাদের এখানে আসে 8, আর এখানে 20 থেকে 4 বাদ দিলে আস্তে আস্তে 16, তারপরে 15 থেকে 8 বাদ দিলে আমাদের আস্তে আস্তে এখানে 7, এখানে আমাদের 25 থেকে 10 বাদ দিলে হচ্ছে 15। তো এইভাবে আমাদের একটা ম্যাট্রিক্সের মান আমরা বের করতে পারি। তো ম্যাট্রিক্সের আমাদের এখানে মোটামুটি যোগ, তারপরে ম্যাট্রিক্সের গুণ, বিয়োগ, এই সবগুলা নিয়ম মোটামুটি আমাদের একটা অঙ্কের মধ্যে আমাদের ম্যাট্রিক্সের গুণ আছে এবং বিয়োগ আছে। এইভাবে আমরা একটা ম্যাট্রিক্সকে গুণ করে বিয়োগ করতে পারি। এখন যদি আমরা শিখি যে ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের যোগটা ম্যাট্রিক্সের বিয়োগের মধ্যে অনেকটা হবে। তো এই এক্সাম্পল থেকে আমরা দেখি যে এখন যদি বলে এখানে a প্লাস বি নির্ণয় করো, যে a প্লাস বি নির্ণয় করো, তাহলে a প্লাস বি নির্ণয় করার জন্য আমাদের শুধু কি করতে হবে, এই ম্যাট্রিক্সের মানটা আমাদের লিখেন a প্লাস বি সমান এই ম্যাট্রিক্সের মান আমরা লিখবো এখানে কত, যে 2, 4, আর এখানে আছে 3, 5, আর প্লাস এখানে বি ম্যাট্রিক্সের মান হবে 1, 2, 4, 5। তো এই দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা যোগ করি, তাহলে এখানে আমাদের এই প্রথম সারির প্রথম উপাদান দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদানের সাথে যোগ হবে, আবার দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের যোগ, আবার দ্বিতীয় সারির প্রথম উপাদান পরের ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম উপাদানের সাথে যোগ হবে, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের যোগ হবে। তাহলে এটা যদি আমরা যোগ করি, তাহলে 2 আর 3, 2 আর 1 যোগ করলে এখানে হতেছে 3, 3 আর 4 যোগ করলে হতেছে 7, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, 5 আর 5 যোগ করলে এখানে হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে একটা ম্যাট্রিক্সের আমাদের যোগ বোঝাইতেছে যে এই সারির প্রথম উপাদান, এটা প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, দ্বিতীয় উপাদান। সেই ক্ষেত্রে এখানে এই ম্যাট্রিক্সের আমাদের এই দ্বিতীয় সারির প্রথম উপাদান, আর আমাদের এই দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান যোগ করে আমাদের এখানে একটা ম্যাট্রিক্স চলছে। এইভাবে সেমভাবে আমরা এখন দেখি যে ম্যাট্রিক্সের বিয়োগটা কিভাবে করতে হয়। এই অঙ্কেতে আমরা দেখি যে ম্যাট্রিক্সের বিয়োগ। তো ম্যাট্রিক্সের বিয়োগের জন্য যদি আমরা এখন দেখি যে এখানে প্রশ্ন বলছে যে a মাইনাস বি নির্ণয় করো, তাহলে সেই ক্ষেত্রে তাহলে আমাদের লিখতে হবে a ম্যাট্রিক্সের a মাইনাস বি সমান a ম্যাট্রিক্সের মান আছে এখানে 2, 4, এখানে আছে 3, 5, তারপরে মাইনাস এখানে বি ম্যাট্রিক্সের মান আছে 1, 2, 4, 5। সেই ক্ষেত্রে আমাদের এই যোগের মতো প্রত্যেকটা উপাদান আমরা বিয়োগ করছি। প্রথম সারির প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান বিয়োগ, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের বিয়োগ, দ্বিতীয় সারির প্রথম উপাদান দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম উপাদান, আবার এখানে দ্বিতীয় সারির প্রথম উপাদানের সাথে বিয়োগ হবে, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের বিয়োগ হবে। সেই ক্ষেত্রে আমরা বিয়োগটা করে দেখি, এখানে 2 এর থেকে যদি 1 বাদ দেই তাহলে 1 হয়, 3 এর থেকে 4 বাদ দিলে যেহেতু 3 এর থেকে 4 বাদ তাহলে 4 বড়, এই জন্য এখানে আমাদের হবে -1। আবার 4 এর থেকে 2 বাদ দিলে এখানে আসতেছে আমাদের 2, 5 এর থেকে 5 বাদ দিলে এখানে আসতেছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের বিয়োগ। এইভাবে আমরা ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ আমরা সহজে করতে পারি। আমরা এখানে ম্যাট্রিক্সের যোগ, গুণ, বিয়োগ শিখলাম। পরবর্তী ক্লাসে আমাদের ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণের একটু হার্ড নিয়মগুলো আমরা শিখবো। আজকে